নমস্কার, আপনারা দেখছেন আকাশ পাইরেসি ইউটিউব চ্যানেল। আমি সুমিত ঘোড়াই এই মুহূর্তে পৌঁছে গিয়েছি গোছাতি বটতলা বাসন্তী পুজো মণ্ডপে। এই পুজো সম্বন্ধে দু এক কথা জেনে নেব এখানকার কর্তৃপক্ষের কাছে। স্যার, আপনার নাম কি? আমার নাম উজ্জ্বল বিকাশ মাইতি। আমি গোছাতি কেলেকোঠা যোগকেশব সম্মিলিত বাসন্তী পূজা কমিটির সভাপতি। এই পুজো সম্বন্ধে দু চার কথা বলুন। এই পূজা আজ থেকে 57 বছর আগে সৃষ্টি হয়েছিল। কিছু মহতি মানুষ এলাকার মানুষকে শুধুমাত্র খেয়ে পড়ে না বেঁচে থেকে কিছু যে মনোরঞ্জন বা ধর্মীয় কালচার বা একটা দলমত নির্বিশেষে মিলন মঞ্চে স্যার একটা জায়গা তৈরি করে দিয়েছিলেন। সেটাকেই আমরা চেষ্টা করেছি আস্তে আস্তে আরও বড় করবার বা সেই কৃষ্টি সংস্কৃতিটাকে ধরে রাখার এবং এগিয়ে নিয়ে যাওয়ার। আগামীকাল কি অনুষ্ঠান আছে? আগামীকাল যত মানুষ আসবে ভক্তবৃন্দ, মায়ের নবমী বিহিত অন্নভোগ, পূজার অন্নভোগ আমরা বসে খাওয়ানোর ব্যবস্থা করেছি। এটাই হচ্ছে আগামীকালের আমাদের মূল নরনারায়ণ সেবার বিষয়বস্তু। অনুষ্ঠান সূচি কি রয়েছে? অনুষ্ঠান সূচি কালকে আমাদের যাত্রা আছে, অপেরা যাত্রা আছে। দশমীতে বিসর্জন না একাদশীতে বিসর্জন? একাদশীতে বিসর্জন হবে। যেমন আমাদের বিকেলে 1-1:30টার সময় ঠাকুর মাকে বের করে আমাদের কনকাঞ্জলি হবে। তারপরে সবাই মিলে একটু প্রাণ খুলে একটু আনন্দ করবো সবাই মিলে শুদ্ধাচারে। তারপর মাকে আমরা সন্ধ্যার কাছাকাছি সময় আমাদের বিসর্জন। আপনি এই এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মঞ্চকে মিলন মঞ্চ হিসাবে দেখা হোক এবং সবাই মিলে আমরা একসঙ্গে এই যে কদিনের যজ্ঞ, এই যজ্ঞে আমরা যেমন মেতে উঠছি, আগেও ছিলাম, অতীতে ভবিষ্যতেও যেন থাকি। এবং সবাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, যে কোনো অনুষ্ঠান করতে গেলে যেমন শ্রমের প্রয়োজন হয়, বুদ্ধির প্রয়োজন হয় এবং অর্থের প্রয়োজন হয়। সবাইকে আমি অনুরোধ করব, যার কাছে অর্থ আছে তিনি অর্থ দিয়ে, যার অর্থ নেই অথচ শ্রম বা বুদ্ধি দিয়ে যিনি আমাদের হেল্প করতে পারবেন, সমস্ত রকমভাবেই এগিয়েছে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এবং নতুন প্রজন্মকে আমি দেখছি যে একটা কমিউনিকেশন গ্যাপ যেন তৈরি হচ্ছে। তারা সেভাবে এগিয়ে আসছে, অনেক চেষ্টা করে, তাদের আনন্দ করে, এখানে কাজ করে দেয়, কিন্তু যখন অন্য জায়গায় কোথাও পাঠানো হয় বা কিছু একটু অনীহা থাকে, তারা করে, অবশ্যই করে, কিন্তু তাদের দিকে একটু দায়িত্বশীল হতে হবে একটু, নাহলে মানুষ কমে যাচ্ছে। কারণ আমাদের এলাকার মানুষ বেশিরভাগই বাইরে থাকে। তাই যারা আছি তারা যদি না সবাই মিলে সহযোগিতা করি, খুবই সমস্যার কারণ হয়ে যাবে। জলবায়ু একটু খুব দামি কথা বললেন, সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে, সমস্ত কমিটিতেই এটা দেখা দিচ্ছে ইদানিং কালে। আপনি কিছু বলুন, আপনার নাম কি? আমার নাম গঙ্গাপ্রসাদ চক্রবর্তী। আপনি পুজো সম্বন্ধে দু চার কথা বলুন। গোছাতি কেলেকোঠা যোগকেশব সম্মিলিত বাসন্তী পূজার বর্তমান কোষাধ্যক্ষ। তো পূজাটা শুরু হয়েছিল 1970 সালে। 70 সাল থেকে এখন পর্যন্ত আমাদের 57 বছরে পদার্পণ করেছে। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছেন, সবই ঠিকই আছে। যে ওই সমন্বয় গ্যাপ, এই জিনিসটা আমাদের হয়ে আসছে, এবং যাতে সকলে মিলে আবার এই মিলন মঞ্চে পৌঁছাতে পারি, তার জন্য হচ্ছে আমি সকলকে আহ্বান জানাই। নমস্কার। আগামীকাল আমি নবমীর কথা আপনার মাধ্যমে জানাতে চাই যে আগামীকালের যে আমাদের নরনারায়ণ সেবা, আমি গোছাতি কেলেকোঠা যোগকেশব গ্রামের অধিবাসী শুধু নয়, আরও যে সমস্ত ভক্তিমতী মায়েরা, দিদিরা, দাদারা, যে কোনো মানুষ কালকে এই প্রসাদ গ্রহণ করবার জন্যে আমি পূজা কমিটির পক্ষ থেকে সবাইয়ের উদ্দেশ্যে আমন্ত্রণ জানাচ্ছি। ঠিক আছে, আমরা প্রতিবাদ দেখালাম। আপনারা চলুন এবারে রন্ধনশালায় কিভাবে প্রস্তুতি চলছে তার কিছুটা দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে চলেছি গোছাতি কেলেকোঠা যোগকেশব সম্মিলিত যে বাসন্তী পুজো নবমীতে প্রসাদ বিতরণ হবে, অন্নপ্রসাদ, তারই রন্ধনশালায় এসে পৌঁছে গেছি। সেখানকার কর্তৃপক্ষ রয়েছেন উজ্জ্বলবাবু, উনি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কিভাবে প্রস্তুতি চলছে। কতগুলো উনান চলবে কালকে? আপনার উনান চলবে, 3টা বাগানা উনান আছে এবং 3টা বড় আমরা মাটির উনান করেছি, মাটিতে ভর্ত। আচ্ছা, প্রায় কত লোকের আয়োজন সম্ভাবনা? 3,500-এর মতো আয়োজন।
3,500 মানুষকে অন্নপ্রসাদ দেওয়ার মতো প্রস্তুতি চলছে আপনাদের। হুম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গোছাতি কেলেগোদা জ্যোতিকেশব সম্মিলিত যে বাসন্তী পুজো, তার আগামীকাল নবমীর দুপুরে অন্নপ্রসাদ বিতরণ, তারই রন্ধনশালায় এসে পৌঁছে গিয়েছিলাম আমি। দেখতে পাচ্ছেন আপনাদের অনেক কিছু রন্ধন। কালকে কি কি আয়োজন রয়েছে তবু? কালকে হবে আপনার আলু ভাজা থাকবে, মুগের ডাল থাকবে, বাঁধাকপি কুমড়োর তরকারি হবে, আলু পটলের রসা হবে, এগুলোই হচ্ছে যে চাটনি থাকবে, পায়েস পরমান্ন থাকবে, বিশেষভাবে পরমান্ন থাকবে। ঠিক আছে, আপনাদের অনেক কিছু। এর সঙ্গে আমি আর একটা কথা বলি আপনাকে, যে এই যে সমস্ত আপনি কাটাকাটি দেখছেন, যে সমস্ত কিছু হয়েছে, এগুলা কিন্তু আমাদের মেয়েরা সব এলাকার মেয়েরাও এগিয়ে এসেছে। মূলত কেলেগোদা থেকে এসেছিলেন এবং আমাদের গোছাতিরও কিছু ছিল, কেশবেরও কিছু ছিল, সবাই মিলে এসে সন্ধ্যা থেকে একবারে লড়াই করে এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছে। ঠিক আছে, আকাশ পাইরিস ইউটিউব চ্যানেলের সদস্যরা সবাই দেখুন, আসুন সবাই। নমস্কার।